আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সীমা পারভিন ব্লগসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ফার্স্ট টাইম আপনাদের মাঝে ব্লগ শেয়ার করব। জানি না ব্লগগুলো কেমন হবে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা রাখবো আমি আপনাদের মাঝে ভালো ভালো ব্লগ শেয়ার করার। যদি আমার ব্লগগুলো দেখার পরে আপনাদেরকে একটু হলেও ভালো লাগে তাহলে একটা করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের কিছু যদি জানার ইচ্ছে থাকে আমার সম্পর্কে সেগুলো কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমি সেগুলো রিপ্লাই দেব। আমার এই চ্যানেলটায় প্রত্যেক দিন আপনারা আমার কাজকর্মের ভিডিওগুলো দেখতে পাবেন, মানে ডেইলি লাইফস্টাইলটা তুলে ধরব। সারাদিন কি কি কাজকর্ম করি সেগুলোই, আর আমার ফ্যামিলিতে কে কে থাকে, ফ্যামিলির সবাই কে কী করে সেগুলোই শেয়ার করব। আমার একটা ছোট্ট ছেলেও আছে, তারও সারাদিনের রুটিনগুলো আমি শেয়ার করব। তাকে কি খাওয়াই, কিভাবে ও চলাফেরা করে সারাদিন সেগুলোই। আর কিছু কিছু রান্নার ভিডিও শেয়ার করব, হয়তো রেসিপিও দেওয়ার চেষ্টা করব। যদি আমার রান্নাগুলো দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে বলবেন যে এটা রেসিপি দেখাতে, সেগুলোও আমি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে ব্রেকফাস্টে অনেক কিছুই হয়েছিল, তো সেগুলো একটু দেখাচ্ছিলাম। আসলে কালকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিলো, তো তাদের জন্য বিভিন্ন খাবারের আইটেম করা হয়েছিল। আর দেখবেন বাড়িতে যদি কেউ আত্মীয় স্বজন আসে তাহলে সেই খাবারগুলো কিন্তু তারপরের দিন অনেক কিছুই থেকে যায়। আর এখন যেহেতু ফ্রিজ আছে তাই কোনো খাবার নষ্টই হয় না, সব খাবারগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়। আর আজকে সেগুলোকে গরম করে সবাই মিলে খেতে বসেছি। কালকে এবং আজকে দুদিনে মিলিয়ে দুধ কিন্তু অনেকটাই জমে গিয়েছিল ফ্রিজে, তাই ভাবলাম যে দুধটা নষ্ট হয়ে যাওয়ার আগে কিছু একটা বানিয়ে ফেলি। তাই বাড়িতে লাচ্চা সেমাই আনাই ছিল, তো সেগুলো একটু বানিয়ে ফেললাম, সবাই মিলে খাওয়াও হয়ে গেল। আমি এবং আমার ছেলে আর বোন সবাই মিলে কিন্তু আমরা লুচি খেতে ভীষণ পছন্দ করি। মানে সপ্তাহের একটা দিন বোধহয় লুচি না খেলে আমাদের চলেই না। যখন ছোট ছিলাম আম্মা কিন্তু প্রত্যেক রবিবার করে আমাদের জন্য লুচি বানাতো। লুচি আর ছোলার ডাল এত পছন্দ ছিল আমাদের, সেই অভ্যাসটা এখনও থেকে গিয়েছে। সপ্তাহের একটা দিন লুচি আমাদের চাই। খাওয়া দাওয়া করার পর দেখো অনেকগুলো বাসনপত্র বেরিয়েছিল, তাই ভাবলাম যে যখন কাটা তখন মেজে নিলেই কিন্তু বেশি সুবিধে, তাই সব বাসনপত্রগুলো আমি মেজে রেখে দিলাম। তারপর তো স্নান করেছিলাম, বাবুকে স্নান করিয়েছিলাম, এরপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আজকে যেহেতু সবজি ছিল, মানে সেরকম মাছ মাংস কিছুই ছিল না, তাই ভাবলাম যে একটা ডিম ভেজে নিই তাহলে বেশ ভালো লাগবে। আর আমার কিন্তু গরম গরম ডিম ভাজা খেতে বেশ ভালোই লাগে, আর বেশি করে পেঁয়াজ ঝাল সব কিছু মিলিয়ে যদি করা হয় তাহলে তো আর কোনো কিছু লাগবেই না আমার। আজকে বাঁধাকপির ঘন্ট, আলু সেদ্ধ আর ডাল বানানো হয়েছিল, তার সাথে গরম গরম ডিম ভাজা। বিকেলবেলার দিকে একটু আমার বরের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ঘোরার মতো সুন্দর জায়গা আছে নদীর পাড়ে, তো সেইখানেই এসেছিলাম দানিশের পাপা, আমি ও দানিশ। তো এত সুন্দর দৃশ্য দেখে সত্যি এখান থেকে যেতে একদমই ইচ্ছে করছিল না। আমার দানিশ পাপাকে জিজ্ঞেস করলাম যে তুমি বাড়ি যাবে বাবু? তো ও বলছে না, আমি তো বাড়ি যাব না, আমাকে এখানে ভীষণ ভালো লাগছে। তারপরে দেখলাম যে একটা গাড়ি ওখানে রাখা আছে, ওই কিছু টাকা করে নিচ্ছে আর গাড়িটাই চড়াচ্ছে। তো দানিশও জেদ করছিল ভীষণ, তাই ওকে একটু চড়িয়ে ফেললাম। তো ভীষণ এনজয় করছিল এই বিষয়টা, আর আমারও তো ভীষণ ভালো লাগছিল, কারণ বাচ্চারা যে জিনিসটাতে বেশি এনজয় করে বাবা মারা খুশি না হয়ে তো একদম থাকতেই পারে না। ওর পাপা তো পিছন পিছন ওর ছুটেই যাচ্ছিল, ভয় লাগছিল যেন নদীতে আবার গাড়িটা পড়ে না যায়, তবে এটা হাতের ওদের কন্ট্রোল আছে, তবুও বাবা মা হিসাবে একটা তো ভয় থেকেই যায়। তারপরে তো একটু খাওয়া দাওয়া করতেই হবে, তাই চলে এসেছিলাম ফুচকার দোকানে। এই ফুচকা কাকুটা এত সুন্দর ফুচকা বানায়, খেয়ে তো মন আমার শান্তি হয়ে যায়, কারণ এর আগেও অনেকবার এখান থেকে ফুচকা খেয়েছি। আমার সোনা পাপাটা অনেকবার করে রিকোয়েস্ট করছিল মাম্মি একটা আইসক্রিম দেন আমাকে, তাই ওকে একটা আইসক্রিম দিয়েছিলাম। যদিও বা ঠান্ডার সিজন চলে এসছে, তবুও কোনো উপায় নেই, না দিয়ে থাকতে পারলাম না। বাচ্চাটা এমনভাবে আমার কাছে আবদার করছিল। তো খাওয়া দাওয়ার পরে তো আমরা চলে এসেছিলাম বাড়ি। তো আসার পথে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম চাউমিন, আর সাথে নিয়ে এসেছিলাম অনেকগুলো বেগুনি এবং চপ।
চাউমিনটা নিয়ে আসলাম বেসিক্যালি ওই ছোটো বাচ্চাদের জন্য। আর চপ বেগুনি এসব কিন্তু বাড়ির বড়রা সবাই খাবে। আর আমাদের বাড়ির সবাই কিন্তু এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, ফাস্টফুড খাবার খাওয়া হয়তো শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, তবে মাঝে সাঝে না খেলে একদম মনটা মানতে চায় না। আমরা বাঙালি তো ফাস্টফুড খাবারটার প্রতি আকর্ষণ যেন একটু বেশি করে থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।